সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আটকে উঠছেন না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন কোন ছেলে, তার নাম আমি নেব না, কারণ সে আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, বাচ্চা হয়েছিল আমার, কারণটা হলো আমি চেয়েছিলাম, অ্যাক্সিডেন্টাল বেবি ছিল আমার, কেউ চাইনি। আমি যেদিন প্রথম যখন আমি প্রেগনেন্ট হই, আমি যখন বলি যে আমি প্রেগনেন্ট, তখন সায়ক বলে ছি 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 তুই প্রেগনেন্ট। তার মা আমাকে বলেছিল যে আমি তো কখনো চাইনি আমার বংশ বিস্তার হোক, তোমরা ভেবে দেখো কি করবে। বহুবার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, মেডিকেল হসপিটাল নিয়ে গিয়ে আমাকে অ্যাবর্শনের ওষুধ হাতে নিয়ে আমি ফিরে এসেছি, যে না আমি কথা দিয়েছিলাম যে না, বাচ্চাটাকে বাঁচতে দাও। আমি ফিনান্সিয়ালি, আমি সামাজিকভাবে, আমি কোনো রকম ভাবে আমি তোমাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। কোনোদিন হইও নি। যে ফ্ল্যাটটাতে আমি ভাড়া থাকতাম তার হাফ ভাড়া আমি দিতাম। সব্যসাচীর জুতো থেকে মাথা যত যা ও পড়তো পুরোটাই আমি খরচা করতাম, আমি সেটা হ্যাপিলি করতাম। তার কারণটা হলো আমি ভালোবাসতাম এবং আমার মনে হতো যে না, একটা মেয়ে কেন করতে পারবে না, একটা ছেলে যদি করতে পারে একটা মেয়ে কেন করতে পারবে না। হ্যাঁ, আমার আগে বিয়ে ছিল, আর সেই কথাটাই বার 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 বলে আমাকে দিনের পর ব্ল্যাকমেল করা হয়েছে এবং বলা হয়েছে যে আজ ওই মেয়েটাকে নিয়ে আমার বিছানায় শোয়া, তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। আমি তাই করে গেছি বোকার মতন। আমি নিজে রেকর্ডিং করেছি, আর সমস্তটা নাটক আপনারা দেখেন। আমি লাস্ট বলেছিলাম যে আমি দেখ তোদের লাইফ থেকে আমি বেরিয়ে গেছি। ইনফ্যাক্ট ডিভোর্সের আগে পর্যন্ত সায়ক চক্রবর্তী আমাকে বুঝিয়েছে, দেখ আমাদের এই ফ্যামিলি যে ড্রামাটা আমরা দেখাই সেটা আমাদের বিজনেস, এর থেকে বেরিয়ে যাস না, সবাই তোকে ছিছি করবে, তোকে কেউ বাঁচতে দেবে না। তোকে আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি হয়েছে দাদা, তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। লাস্ট এই কথাটাও আমাকে শুনতে হয়েছে। আমি শুরু থেকে ওদের বলতাম যে নিজস্ব একটা ফ্ল্যাট ভীষণ দরকার, যখন ওরা ভাড়া বাড়িতে থাকতো। ওরা বলতো যে কাল বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই, টাকা জমিয়ে কি হবে, ফ্ল্যাট করে কি হবে। আমি দিনের পর দিন ওদেরকে শিখিয়েছি এইভাবে টাকা জমাতে হয়, নিজের একটা বাড়ি থাকতে হয়। তাও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেখলেই আজ এটা কিনে দে, কাল ওটা কিনে দে, আমি দিয়েছি। আপনারা নিশ্চয়ই তার কিছু কিছু ভিডিও দেখেছেন। আমার আগে বিয়ে ছিল, সেই কারণেই কি আমাকে এইভাবে দিনের পর দিন ব্ল্যাকমেল করা যায়? শুধু আমি সংসার চেয়েছি, বাঁচতে চেয়েছি, বাচ্চা চেয়েছি, আমি লিভ ইন করতে চাইনি। সব্যসাচী তো আমাকে বিয়েটাও করতে চাইনি, কারণ ও লিভ ইন থাকতে চায় এবং সেটা পুরো ওর ফ্যামিলি সাপোর্ট করে। শুধু আমি নই, এরকম বহু মেয়েরা আছে, এরকম ওর কোলিগস থেকে, ওর ফ্রেন্ড সার্কেল থেকে বহু, যারা হয়তো মুখ খুলবে না, কারণ তাদেরও সংসার, তারা এখন কেউ সংসার করছে, তারা কেউ মুখ খুলবে না। আমার কোনোদিন ভালো লাগতো না সোশ্যাল মিডিয়া। জবে থেকে সায়ক দেখলো যে এই ফ্যামিলি ব্লগিংটা মানুষ খাচ্ছে, আর এই যে মায়ের প্রতি এত ভালোবাসা, কই সেটা তো আমি জবে থেকে এসেছি, আমি শুরু থেকে কিন্তু দেখিনি। যখন দেখা গেল যে মায়ের প্রতি এই যে ভালোবাসাটা, সেটা মানুষজন পাবলিক খুব ভালোভাবে খাচ্ছে, তবে থেকে কিন্তু শুরু হলো এই মাকে নিয়ে যে ব্যাপারটা। এবং দিনের পর আমার মা কালো, এই যে আপনারা দেবলীনাকে দিয়ে করছিলেন না, আমি ওই পথটা বেছে নিইনি। দেবলীনা স্টোরি আমার স্টোরি একই, বাট দেবলীনাকে সে সাপোর্ট করছে আর আমার এগেনস্টে গেছে, কারণ আমি ওদের আয়ত্তের বাইরে বেরিয়ে গেছি। আমাকে কন্ট্রোল যে করতো, আমাকে প্রতিনিয়ত যে একটা থ্রেডের মধ্যে রাখতো, যে চক্রবর্তী ফ্যামিলি ছাড়া এটা বহুবার আমাকে থ্রেড দেওয়া হয়েছে, সব্যসাচী, সায়ক, যে চক্রবর্তী ফ্যামিলির বাইরে গেলে তুই বাঁচবি না। মাথার উপর দিয়ে যাবে লাইফটা, কারণ এটা সাধারণ জীবন ছিল না আমার। লাস্ট ওর মায়ের 25 ডিসেম্বর যেদিন আমি সিদ্ধান্ত নিলাম যে না আর পসিবল হচ্ছে না, 25 ডিসেম্বর
মাকে রাস্তায় দাঁড়িয়ে অপমান করা হয় ওর মায়ের জন্মদিনে। কেননা ওর মায়ের জন্মদিনে আমার মা কেন গেছে, আমার পয়সায় খাচ্ছে পড়ছে, অথচ কোনোদিন বাচ্চা হবে না, কারণ বাচ্চা চাই না ওদের ফ্যামিলি। বাচ্চা না হওয়া আর বাচ্চা না চাওয়া দুটো আলাদা।